নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23শে জুলাই তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট বক্তৃতায় তিনি একাধিক বড় বড় ঘোষণা করলেন। বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, এছাড়া আর কি তিনি ঘোষণা করলেন তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। 2024 সালে বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছে সরকার। এর জেরে দাম কমেছে সোনা ও রূপোর। 10% থেকে কমিয়ে তার 6% করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, মোবাইল চার্জার, পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপর আমদানি শুল্কও কমাবে কেন্দ্র। এর জেরে মোবাইল ফোন ও সৌর বিদ্যুতের দাম কমবে। ওষুধের দামের উপর নজর দিয়েছে মোদী সরকার। 3টি ক্যান্সারের ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর জেরে ওই 3টি ওষুধের দাম করবে। 4 নম্বর হচ্ছে আয়কর ক্ষেত্রে চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারমণ ম্যাডাম। নয়া কর কাঠামোর স্ল্যাবে পরিবর্তন এসছে। 0 থেকে 3 লক্ষ টাকা রোজগারে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে 5% কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে 10% কর। 10 থেকে 12 লক্ষ টাকা রোজগারে 20% কর। 15 লক্ষ টাকার বেশি রোজগারে 30% কর দিতে হবে। এছাড়া নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়ানো হয়েছে। 50,000 থেকে বাড়িয়ে তা 75,000 ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ ম্যাডাম। অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরি করার ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। এই করিডোর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে ত্বরান্বিত করবে বলে আশা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নের জোর কেন্দ্রে। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপির প্রায় 3.4%। আমদানি শুল্ক বৃদ্ধি করায় প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ইউনিয়ন বাজেট 2024-এর আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।